নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে শাহিদা আক্তার পপি নামের এক গৃহবধূকে মারধরের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠে এসেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শফিউল্লাহ শিপন সহ পরিবারের সকল সদস্য পলাতক থাকলেও শ্বশুর আব্দুল হাশেমকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মুসাপুর ৯ নং ওয়ার্ড মক্কানগর এলাকায় পাঞ্জাবিওয়ালার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার পপি একই ইউনিয়নের ইলিয়াস সুকানির বাড়ির প্রবাসী শামসুদ্দিন কাজলের মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাহিদা আক্তার পপির স্বামী ও তার শ্বশুর শাশুড়ির নির্যাতনে এর আগেও দফায় দফায় হয় সামাজিক বৈঠক। বারবার নির্যাতন করা হলেও সমাধানের লক্ষ্যে দুটি সন্তান নিয়ে সংসার করতে চান পপি। লইলাম চাইছিলাম, এরপরে আমাদের মেয়ে কইছে জীবনে একটা বিয়া আর দুইটা বাচ্চা। বাচ্চা দিয়ে গেলে একসঙ্গে তালা হইতে পারে, এটা ভাবে মেয়ে আইবার মেয়ের হরে তসারিন কাইলা তারা রাত্রে মারি ধরি ওনাচিবি না কি বাজে মারি দিছে। আমার কাছে দিনে 10টা বাজে অন্য লোকে ফোন দিছে, আপনার মাইয়ারে মারিয়া লেছে, মারা গেছে, মারিয়া লেছে। এটা সম্পূর্ণ এই যে সদুল্লাহ, তার ছেলে শিফন, তার আপনার শিফনের মা, শিফনের বোন, এরা সম্পূর্ণ জড়িত এবং তারাই মেরছে। এদের সাথে কয়েকবারই আমরা আসি মিলমিশ করে দিছি, রাজাল বাজাল হয়েছে, মেয়েরা অনেকবার মেরছে। মেয়ের কথা হলো আমরা স্বামী বুঝে নেমু থাকবো, সমস্যা নাই, আমি বিয়ে একটা জীবনে আমি এটাই মামা আমি আর বিয়ে বইতাম না, এটা করে সংসার করুম, আমি থাকুম, এটা ভালো হয়ে যাবো। আগে একটা ছেলে আসলে, এখন একটা ছেলে হয়েছে, যেমন 6-7 মাস 4-5 দিন আগে আছে মেয়ে আয় তো ছাড় না, মেয়ের মন টানেন না, হয়তো আবার জোর করে যাই, মেয়েরা আনছে পায় না, কিছু তো না, সব বাদ। অনেক যা 5 দিন পরে মেয়েটা লাশ। এখন এটা কিভাবে সহ্য করা যায়? দুধের বাচ্চা একটা, মনে করেন 5 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, এটা দিকে নিয়ত মানুষ কিছু অন্যায় নিয়ে করলে গার্জিয়ানরা ডাকে। পরিবারের দাবি, হাত পা বেঁধে কিল ঘুষি লাথির নির্যাতন শেষে গলা টিপে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয় পপির। সকাল 7:40-এর দিকে আমি এই পথ দিয়ে যেতেছিলাম, যাওয়ার পথে এদের বাড়ির মধ্যে অনেক জোর আওয়াজ শুনছিলাম, অনেক জোর আওয়াজ হচ্ছে। আমি ভাবছিলাম হয়তো পারিবারিক কোলাহল, এই কারণে চিলে করছে, আর এদিকে ঢুকি নেই, আমি চলে গেছি। তো যখন আমি 11টার দিকে 12টার দিকে দিয়ে আসছি, আসে শুনতেছি মেয়েটা আর নাই, মানে মারা গেছে। এখন এদের ঘরের মধ্যে কি হয়েছে এটা জানি না, মানে কারে মারছে, কি জন্য মারছে, এগুলো কিচ্ছু জানতাম না। আসার পর শুনতেছি মেয়েটা মারা গেছে। তাহলে সকালবেলা ঝগড়া, কিছুক্ষণ পরে মেয়েটা নেই, এখানে অবশ্যই কিছু একটা হয়েছে। ওর পুরো শরীর, এই যে এই জায়গাগুলো, ওর গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে এবং ওর হাতে একটা ওড়না ছিল গায়ে, ও ওড়নাটা ওর হাতের 2 দিকে পেঁচানো ছিল, ওর হাতে 2 দিকে পেঁচানো ছিল এবং পা, ওর পায়ে একটা পা ঠিক এইভাবে ছিল, আরেকটা পা সোজা ছিল। আমার মনে হয় যে ওর 2টা পাও বাঁধা হয়েছে। এবং পরে আমরা যখন ওর পুরো শরীরটা দেখি, ওর পিছে অনেকগুলা, মানে হাতের ছাপ না পায়ের ছাপ এটা ঠিক বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলো লাল লাল দাগ দেখা গেছে। ও মানে পুরো শরীর কালো হয়ে গেছে। আর ওর কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে, সিজার একটা বাচ্চা হয়েছে, এবং ওই সেলাই জায়গাটা ওর তল পেটে মানে সেলাইটা খুলে গেছে এবং এটা অনেক বেশি ফুলে গেছে। এবং ওর ছোট যে বাচ্চাটা কিছুদিন আগে হয়েছে 7 মাস, এখনো দুধের বাচ্চা, ওর পায়ে পর্যন্ত আঁচড়ের দাগ পাওয়া গেছে। এটা একজনের দ্বারা কখনোই সম্ভব না। এটাতে ওর শ্বশুর, শাশুড়ি, ননদ যারা ছিল প্রত্যেকেই জড়িত ছিল। একটা মেয়েকে এভাবে মারা, এভাবে নির্যাতন করে মারা, এটা কোন ধরনের কথা? এই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবু গো, আপনার কাছে অনুরোধ চাই, জীবন চাই, আর কিছু চাই না গো, চাই না।